পুরুলিয়ার জয়পুর থানার পোন্দাগে বুধবারের হাটে বজ্রপাতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সন্ধ্যা 6টা নাগাদ বজ্রপাতের ঘটনা ঘটায়। সে সময় ভিড় ছিল হাটে। এর জেরে আহত হন অন্তত 11 জন। প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয় এবং মুহূর্তের মধ্যেই বাজ পড়ে হাটের ঠিক মাঝখানে। বজ্রাঘাতে আহত হন জয়পুর থানার ছটকা গ্রামের পাণ্ডব মণ্ডল, বালি গ্রামের ইয়াসিন আনসারি, সুন্দরগোড়া গ্রামের দয়াল কুইরি, পলাশটির ধর্মেন্দ্র মাহাতো, পুন্দাগের সুকরাম রাজওয়ার, হাতিনাদার রামলাল মুর্মু, চৌকিবেড়ার লক্ষ্মী মাহাতো, পুন্দাগের ঠাকুরদাস গোপ। তাদের জয়পুর থানার বাকলতা ফাঁড়ির ইনচার্জ সঞ্চয় অধিকারীর উদ্যোগে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে দ্রুত জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। গৃহবধূ লক্ষ্মী মাহাতোর অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। তাকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি আহতদের বাড়ি ঝাড়খণ্ডের বিভিন্ন গ্রামে। তাদের ঝাড়খণ্ডের বোকারো নিয়ে যান পরিবারের লোকজন। জয়পুর থানার ছটকা গ্রামের বাসিন্দা পাণ্ডব মণ্ডল জানান তিনিও হাটে মশলা বিক্রি করতে এসেছিলেন। বজ্রাঘাতে আহত হয়েছেন তিনিও। এই থানারই সিংহাঘড়া গ্রামের বাসিন্দা রবি মাহাতো বলেন, এলাকার এই হাট বেশ জমজমাট। শুধু জয়পুরের এই অংশের মানুষজনই নন, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্যেও মানুষ হাটে আসেন। জল পড়তে দিই, তারপরে ওইখানে মানে সবাই জল পড়ার সময় সব ঢুকতে লাগলো। ওইখানে মানে ছায়ানির মতো ছিল। ঢুকার পরে আচানক ভিড় এলো, সব ভিড় এলো। পড়ার পরে উঠতে কেউ আর পারেনি, আমিও উঠতে পারছি না। মেয়েদিটা আমার কাঁধে পড়েছি, আমি তার উঠতে পারছি না। ও চেষ্টা করি, বহুত কম করে দেখি উঠাইনি। তারপরে আমি হেঁটে হেঁটে একটা করে আছে প্রাইভেট, ওইখানে গিয়ে গেলাম। তারপরে জয়পুর আইলেন? হ্যাঁ, ওইখান থেকে বললে তোমাকে জয়পুর নিয়ে গেলেই ভালো হবে। আমার অত অসুবিধা নাই, ওইখানে গেলেই ভালো হবে। এই না হলো সুগ্রাম রাজা। বাড়ি কোথায়? বাড়ি বুন্দা। কুন্দা। কুন্দাগে যে কয়েকজন আহত হয়েছে, আপনি হাসপাতালে এসেছেন, কি দেখলেন, কি বলবেন? আমি বিশেষ করে জানতে পারি থানার আইসি আমাকে ফোন করে যে কুন্দাঘাটে হঠাৎ বজ্রঘাতে মোটামুটি 11 জন আহত হয়েছে এবং সবাইকে হসপিটালে আসা হয়েছে। আমি খবর পাই, আমি পুরুলিয়াতে ছিলাম, তড়িঘড়ি আমি এসে খবর পাই এবং তাদেরকে সহযোগিতা করার জন্য আমি এখানে এসেছি এবং মোটামুটি সবাই সুস্থ আছে। আশা করি ভগবানের আশীর্বাদে সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরুক, তার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি।